ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিপক্ষ ক্রিকেটারদের আক্রমণ, সাইবার বুলিং কিংবা ট্রল মিম বানানো হয়ে গেছে খুবই স্বাভাবিক ঘটনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যাপারগুলো এখন আরো সহজ কট্টর ভক্তদের জন্য। তাই বলে প্রতিপক্ষ ক্রিকেটারের স্ত্রী কিংবা সন্তানদের সাইবার আক্রমণ কখনোই শুভনীয় নয় সাধারণ দৃষ্টিতে। কিন্তু এমন ঘটনারই মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। তার স্ত্রী এবং সন্তানদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে নানান কটু মন্তব্য আর হুমকি, যা স্বীকার করলেন হেডের স্ত্রী জেসিকা ডেভিস। ঘটনার শুরুটা গত 22 মে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পর। ম্যাচ পরবর্তী সময়েই দেখা গেল হায়দ্রাবাদের সবার সঙ্গে হাত মিলালেও দলটির ওজি ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলালেন না বিরাট কোহলি। তার কারণ জানতে হলে যেতে হবে আরেকটু পেছনে। ম্যাচের পঞ্চম ওভারে হায়দ্রাবাদ বোলার সাকিব হোসেনের বলে মাত্র 15 রান করে সাজঘরে ফেরেন বিরাট। তার আগে ট্রাভিস হেডের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয় তার। কোহলি যখন ব্যাট করছিলেন তখন ট্রাভিস হেড কোহলিকে বলেন বড় শট খেলতে। রেগে গিয়ে কোহলি তখন বলে বসেন ট্রাভিস হেডকে বল করতে আসতে। তবে ট্রাভিস হেড বল হাতে আসার আগেই আউট হন বিরাট। আর আউট হয়ে যখন ফিরছিলেন ডাগআউটে তখন হেড মন্তব্য করে বসেন, আমাকে বল করতে দেওয়ার আগেই কোহলিকে সাজঘরে পাঠানো হলো। সেই ম্যাচে 55 রানের হার দেখে কোহলির দল আরসিবি। আর সেই ক্ষোভ থেকেই হেডের সঙ্গে হাত মেলাননি বিরাট। পরবর্তীতে বিরাটকে খোঁচা দিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরিও দেন হেড। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা, বিশেষ করে বিরাট কোহলির ফ্যানরা। তারা অনলাইনে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করতে থাকেন হেডের স্ত্রী এবং সন্তানদের নিয়ে, যা বেশ চিন্তায় ফেলেছে হেডের স্ত্রী জেসিকাকে। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য অ্যাডভার্টাইজারে জেসিকা বলেন, শুধু তাদেরই নয় বরং তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদেরও লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও ব্যক্তিগত বার্তা পাঠানো হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটি 2023 বিশ্বকাপ ফাইনালের পর আমাদের সাথে হওয়া সেই নোংরা আচরণেরই পুনরাবৃত্তি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ট্রলে ভরে গেছে। আমরা না হয় ঠিক আছি, কিন্তু তারা আমার বন্ধু এবং পরিবারকেও আক্রমণ করেছে। এবারে যে প্রথম ভারতীয় ফ্যানদের আক্রমণের মুখে পড়েছেন জেসিকা বা তার পরিবার এমনটা নয়। এর আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় দেখে বিরাট কোহলিরা। সেবারও তাদের হতে হয়েছিল একই ধরনের ঘটনার মুখোমুখি। 2024 সালে বক্সিং ডে টেস্টের পরেও সাইবার আক্রমণ করা হয়েছিল তাদের। জেসিকা বলেন, আবেগ সবসময় খেলার একটা অংশ, তবে এটাও সবার মনে রাখা উচিত যে খেলার বাইরেও কিছু মানুষ এবং ক্রিকেটারদের পরিবার আছে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।